হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লং আইল্যান্ডে জোনস বিচের ফায়ারওয়ার্কস দেখার জন্য। আমরা 5:30টার দিকে রওনা হয়েছিলাম এবং আমাদের ওখানে যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। সাধারণত ফায়ারওয়ার্কস শো শুরু হওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত পার্কিং স্পট পুরোপুরি একদম ভরে যায়। পরে পুলিশ বা ইভেন্টের কর্মকর্তারা যারা আছে জায়গা ম্যানেজ করতে পার্কিং বন্ধ করে দিতে পারে, তাই একটু আগেভাগে আসাটাই বেটার। তো আমরা যেরকম এসেছিলাম এবং আমাদের পেড করে তারপরে হচ্ছে পার্কিং করতে হয়েছে। আমরা পার্কিংটা খুব সহজেই পেয়ে গেছি যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি। তারপরও দেখেন কতটা ভিড়। ইন্ডিপেন্ডেন্স ডেতে এখানে প্রত্যেক বছরই এরকম ভিড় হয় এবং ফায়ারওয়ার্কস হয়। তো এখানে এসে আসলে খুবই ভালো লাগছে। এত মানুষজন, আসলে অনেক গরমও ছিল, বাট ওই গরমটা আসলে গায়ে লাগছিল না। তো আমরা এখানে যেরকম চাদর, চেয়ার এগুলো নিয়ে এসেছি, যে যার মতো অনেক কিছু নিয়ে আসে, কারণ তাড়াতাড়ি আসলে একটু বসে থাকা যায়, একটু এনজয় করা যায় ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। এখানে আসার অন্যান্য বিকল্প আছে, যেমন আপনি যদি বাস বা ট্রেনে আসতে চান তাহলে হচ্ছে লং আইল্যান্ড রেল রোডে আপনি আসতে পারেন, খুব সহজেই এখানে পৌঁছে যাবেন। আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম এবং আমরা এখানে বসে ঝালমুড়ি বানিয়ে খাবো। এর জন্য কিছু ঝালমুড়ি বানানোর জন্য যা যা দরকার আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব নিয়ে এসেছি। এবার হচ্ছে আমরা ঝালমুড়ি বানাবো। চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে মাখিয়ে এরকমভাবে খেতে এত মজা লাগে। আর হয় যদি এরকম একটা এনভায়রনমেন্ট, তাহলে তো কোনো কথাই নাই। আমরা আসলে কোনো বিচে গেলেই আসলে ঝালমুড়িটা নিয়ে যাই, মানে এরকম মাখানোর জন্য যা যা দরকার সব নিয়ে যাই, আর আমরা অনেক এনজয় করি। এবার হচ্ছে মুড়ি মাখা। এরকম মুড়ি মাখা আর এরকম বিচে বসে এরকম মুড়ি মাখা খেতে কতই না। লুকটা কেমন হয়েছে? অনেক ভালো, গুড জব। আসলে ঝালমুড়িটার স্মেল আমার এত ভালো লাগে যখন এরকম বানানো হয়। স্মেলে একদম আমি স্মেলটাই বেশি এনজয় করি খাওয়ার থেকে। তো খুবই ভালো লাগছিল। আর এখানে আমরা একটু বোর্ডওয়াকের এখানে একটু হাঁটতে আসছিলাম যে দেখি এই পাশটা কীরকম। ততক্ষণে একটু সন্ধ্যা হয়ে আসছে, আর আধা ঘন্টা কি 1 ঘন্টা বাকি হচ্ছে ফায়ারওয়ার্কস দেখানোর।
তো এখানে কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেক 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 বেড়েছে এবং বিচের যে আশেপাশের মানুষজন আসলে বসার কোনো স্পেসই ছিল না। আর আমরা যে প্লেসটাতে বসেছি একদম পারফেক্ট একটা প্লেস, কারণ এখান থেকেই হচ্ছে এই যে ফেরিটা দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট করবে ফায়ার ওয়ার্কসটা, ওখানে ওরা সব ছেড়ে রেখেছে। তো আমরা কি করেছি, সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমরা সব কিছু প্যাক করে নিয়েছি যাতে করে আমাদের যাওয়ার সময় কোনো তাড়াহুড়ো না লাগে, অন্ধকার হয়ে যাবে যেহেতু। তো সবাই এরকমভাবেই ওয়েট করছে সবার জিনিসপত্র গুছিয়ে যে কখন অন্ধকারটা হবে এবং ফায়ার ওয়ার্কসটা স্টার্ট হবে। তো আমরা তো খুব ভালো জায়গায় বসেছি, তো আমরাও ওয়েট করছি। ওয়েদারটা এত ভালো হয়ে গিয়েছিল, একদম ঠান্ডা একটা ওয়েদার। আর সন্ধ্যা যখন নেমে এসেছে তখন এরকম চাঁদটা যখন বিচের উপর পড়তেছিল এত সুন্দর লাগছিল। তো আমরা সেটাই এনজয় করছিলাম। আর আকাশটা দেখেন কত সুন্দর কালার, আর মানুষের হইচইতে আরও ভালো লাগছিল। সাধারণত এত টাইম ধরে এরকম কিন্তু মানুষ এই বিচে থাকে না। তো শুরু হয়ে গেল ফায়ার ওয়ার্কস। তো এত কথা না বলে চলুন এনজয় করি ফায়ার ওয়ার্কস। নিচে এরকম সমুদ্রের ঢেউ আর উপরে এরকম ঝমকালো আলো, এত ভালো লাগছিল। এমন মনে হচ্ছিল যে এই ফায়ার ওয়ার্কসের টাইম শেষ না হয়। এটা শুধু আধা ঘন্টার জন্যই হয়েছিল, তো আধা ঘন্টা মনে হলো যে একদম 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল এরকম। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমরা কিন্তু ফিল্ড 5-এ গিয়েছিলাম। আর ফিল্ড 5 অ্যান্ড 4ই সব থেকে পারফেক্টভাবে এই ফায়ার ওয়ার্কস দেখা যায়।
এই তো শেষ হয়ে গেল ফায়ারওয়ার্কস। এখন হচ্ছে আমরা পার্কিং লটের দিকে যাব। দেখতেই পাচ্ছেন কত ভিড়, সবাই চাচ্ছে যত দ্রুত সম্ভব পার্কিং লট থেকে বের হতে, কারণ অনেক ভিড় থাকবে। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।